এই সংলাপ তুই বলেছিলি যে তোর এইচসিএফ নিয়ে কিছু ডাউট ছিল, তো সেই বিষয়ে ছোট একটা ভিডিও বানাচ্ছি। আশা করছি এই ভিডিওটার পরে তোর ডাউটটা ক্লিয়ার হবে। ওকে, সো লেটস মুভ অন উইথ ইট। আচ্ছা, সো ইউ ওয়ার আস্কড টু ক্যালকুলেট দ্য এইচসিএফ অফ টু নাম্বারস। ঠিক আছে, তো যে জিনিসটা সবার প্রথমে মেনশন করে দেওয়া উচিত সেটা হচ্ছে এই এইচসিএফ এর জায়গায় তোকে বলা হতে পারে টু ক্যালকুলেট the GCD or the GCF of two numbers. ঠিক আছে, GCD stands for greatest common divisor and GCF stands for greatest common factor. এবার GCD and GCF are inherently the same thing as an HCF, highest common factor. যদি কখনো GCD বা GCF দেওয়া থাকে কোয়েশ্চেনের মধ্যে, ঘাবড়ে যাস না বা ছেড়ে দিস না, দে আর সিম্পলি আস্কিং দ্য HCF। এবার ধরে নে আমাদেরকে বলা হয়েছে টু ক্যালকুলেট দি এইচসিএফ অফ 18 অ্যান্ড 16। ঠিক আছে, তো এবার 18 আর 16 বা এইচসিএফ ইন জেনারেল আমরা ক্যালকুলেট কিভাবে করব, এটার দুটো প্রসেস আছে। লেটস ডিসকাস দিস টু মেথডস। ওকে, সো দ্য ফার্স্ট মেথড, মেথড 1। আচ্ছা, এবার এই মেথডের মধ্যে আমরা কি করব, আমরা দুটো নাম্বারের ফ্যাক্টরস ইন্ডিভিজুয়ালি বের করব, বের করে ওদের মধ্যে যেটা কমন থাকবে দ্যাট কমন পোর্শন উড বি আর এইচসিএফ। সো লেটস সি, আমাদের কাছে যে দুটো নাম্বার আছে সেটা হচ্ছে 18 আর 16। 18 এর ফ্যাক্টরস গুলো বের করে নেওয়া যাক। 1 2 2। আচ্ছা, এবার তো নোটিস করবি কি এদের মধ্যে কমন হচ্ছে এই দুটো 2, রাইট? Therefore 2 is the HCF of 18 and 16. Okay, so let's discuss the method 2, the second method. Method 2, এবার এই মেথডটাই তুই কমনলি দেখবি ইমপ্লিমেন্ট করা থাকে। ওকে, দিস মেথড is known as the Euclidean algorithm, or you may even know it as the division algorithm. ঠিক আছে, তো এই অ্যালগরিদমটা কি বলে? এই অ্যালগরিদমটা আমাদেরকে বলে যে we must continue to divide two numbers, to divide two numbers until the remainder becomes 0. ঠিক আছে, আচ্ছা, now for the purpose of dividend and divisor in this division operation you may take 18 or 16। ঠিক আছে, তো তুই 18 কেও 16 দিয়ে ডিভাইড করতে পারিস, তুই 16 কেও 18 দিয়ে ডিভাইড করতে পারিস, the result would ultimately be the same। ওকে, আমি এখানে 18 16 দিয়ে ডিভাইড করব all through। ঠিক আছে, আচ্ছা, তো 18 16 দিয়ে ডিভিশন যায় না, hence the quotient is 0 minus 0 and the remainder we'll write here, that's 16 in this case। If we use a different color, এই কালারটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, so let's use, let's say this। এরপর the remainder of the first step becomes the divisor of the second step। So in this step 16 is my divisor, ঠিক আছে, and the divisor of the first step would become the divisor, or sorry, the dividend of the second step। তাহলে আমরা এখানে 18 লিখি। ঠিক আছে, এই ইন্টারচেঞ্জটা আমরা কন্টিনিউয়ালি করতে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো 18 কে 16 দিয়ে ডিভাইড করা যায়, 1 লেখো minus 16 and the remainder that we get is 2। আমরা কি এখন থেমে যাব? না, কারণ the algorithm states that until the remainder becomes 0 we must continue this process। ঠিক আছে, তো রিমাইন্ডার এখনো 0 হয়নি, আমাদেরকে এখনো ডিভিশন চালু রাখতে হবে। আচ্ছা, তো এখানে জায়গা নেই বলে আমি এই জায়গাটায় লিখছি। আচ্ছা, সো দ্য রিমাইন্ডার দ্যাট উই গট ওয়াজ 2। এবার 2 দিয়ে কাকে ডিভাইড হবে? 16 দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, তো কমপ্লিট ডিভিশন চলে যায় by 8 16 and the remainder is 0। ঠিক আছে, as the remainder is 0 we will stop this process now। এরপর আমার HCF টা কি? আমার HCF হচ্ছে the last divisor, this is my HCF। এবার মিলিয়ে দেখি ফার্স্ট স্টেপের সাথে এই স্টেপে দেখ অ্যান্সারটা মেলে, and this step is correct, there's no doubt about it। আচ্ছা, এরপর
মেথড 1 টা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে মেথড 2 ইজ ইজিয়ার টু ইমপ্লিমেন্ট দ্যান মেথড 1। রিজন বিং মেথড 1 টা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদেরকে অ্যারে ইউজ করতে হবে। এট লিস্ট যে অ্যালগরিদমটা আমার মাথায় কারেন্টলি আসছে সেটার জন্য তো অ্যারে লাগবে। তো এই অ্যালগরিদমটা একটু বলে নিই। সেই অ্যালগরিদমটা হচ্ছে আমরা 18 এর আর 16 এর HCF বের করছি তো। সো আমরা সবার প্রথমে 18 এর যা ফ্যাক্টরস আছে সেই ফ্যাক্টর গুলোকে একটা অ্যারেতে রাখবো। এরপরে 16 এর যে ফ্যাক্টরস গুলো আছে সেটাকে আরেকটা অ্যারেতে রাখবো। এরপর ওই দুটো অ্যারের মধ্যে যেটা কমন হবে সেই জিনিসটাকে আমরা বের করব, বের করে দ্যাট উইল গিভ আস দি HCF। ব্যাপারটা ক্লিয়ার? ইটস প্রিটি সিম্পল। বাট এর মধ্যে কিছু প্রবলেমস আছে। দ্য প্রবলেমস আর কি আমাকে অ্যারের কিছুটা ফিক্সড লেন্থ রাখতে হবে বিকজ অ্যারে ক্যানট বি ডাইনামিক, ইট ইজ আ স্ট্যাটিক ডেটা টাইপ। ঠিক আছে? তো সেই কারণে কিছু assumptions করতে হবে and the things would get complicated very soon, which is why we are going to implement method 2. ঠিক আছে? Before implementing it, let's see method 2 in a little greater detail. ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি একটা টেবিল বানিয়ে রেখেছি। সেই টেবিলের মধ্যে কলাম হচ্ছে রিমাইন্ডার, ডিভাইজার আর ডিভিডেন্ড। ওকে, তো আমরা এই আগের এক্সাম্পলটা ইউজ করি। ওকে, একবার তাও এখানে একটা হেডিং দিয়ে দিই, and this is method 2. আচ্ছা, তো আগে আমরা কি ক্যালকুলেট করছিলাম? আমরা ক্যালকুলেট করছিলাম দি HCF অফ 18 অ্যান্ড 16। ঠিক আছে, সেটাই আমরা এখানে আবার ক্যালকুলেট করব। আচ্ছা, let's use, which color should I use? Let's use this. আচ্ছা, no, let's use this. Sorry. ওকে, তো সবার প্রথমে আমরা 18 কে সরি 16 কে 18 দিয়ে ডিভাইড করছি। তাহলে এই স্টেপে, দ্য ফার্স্ট স্টেপে আমাদের ডিভাইজার হচ্ছে 18, so let's write that here. আমাদের ডিভিডেন্ড হচ্ছে 16, so let's write that here. আচ্ছা, এরপর কত দিয়ে ডিভাইড যায়? ডিভাইড 0 দিয়ে যায়, and the remainder is 16, সেই রিমাইন্ডারটা আমরা এখানে লিখে দিই। ওকে, এই স্টেপটা আমরা আগেও একবার করেছি। সেটা হচ্ছে এই সেকেন্ড স্টেপে দিস বিকামস দ্য ডিভাইজার, ফার্স্ট স্টেপের ডিভাইজার বিকামস দি ডিভিডেন্ড, এরপর আমরা ডিভিশনটা শুরু করি। এই সেম জিনিসটা এই টেবিলে একটু দেখে নেওয়া যায়। তো কি আমাদের ডিভাইজারটা কে হয়ে যায়? আমাদের সরি, আমাদের ডিভিডেন্ডটা হয়ে যায় আগের স্টেপের ডিভাইজার 18, আর রিমাইন্ডারটা হয়ে যায় নেক্সট স্টেপের ডিভাইজার 16। ব্যাপারটা ক্লিয়ার? এবার ডিভিশনটা করা যায়। 1 দিয়ে ডিভাইড যায় 16, then we get 2, and the remainder is 2. এবার সেই সেম অপারেশন যেটা আগে হলো, এই অপারেশনটা আবার হয়। So 2 comes here and 16 comes here. Right? এখানেও কিন্তু তাই হচ্ছে। 16 comes here. Okay. So 2 becomes the divisor. The remainder of this step becomes the divisor of this step, and the divisor of this step becomes the dividend of this step. Yes. Completely division চলে যায়। Sorry. And we get 0, therefore we stop. Yes. So let me use a different. তাহলে এই পার্টিকুলার টেবিল থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম কি if this let's name these steps. Okay, let's say this is the first step, second step and third step. যে সেকেন্ড স্টেপে আমরা কি করছি? আমরা ফার্স্ট স্টেপের রিমাইন্ডারটাকে ডিভাইজার হিসেবে কনসিডার করছি, আর ডিভিডেন্ডটাকে ফার্স্ট স্টেপে ডিভাইজার হিসেবে কনসিডার করছি। তো এই জিনিসটা বারবার হচ্ছে, ডিভাইজার বিকামস আ ডিভিডেন্ড, রিমাইন্ডার বিকামস আ ডিভাইজার, ডিভাইজার বিকামস আ ডিভিডেন্ড, রিমাইন্ডার বিকামস আ ডিভাইজার। এই জিনিসটা বারবার হচ্ছে। তো এবার এই জিনিসটাই আমরা কোডে কিভাবে লিখবো সেটা একটু বোঝা যাক। সো let's use this color. আচ্ছা, তো সবার প্রথমে আমরা রিমাইন্ডার, ডিভাইজার আর ডিভিডেন্ড এই তিনটাকে তিনটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, ইন্টিজার ভেরিয়েবল। ওকে, তো সবার প্রথমে আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করব। তো রিমাইন্ডার হবে হচ্ছে dividend mod divisor. That's pretty obvious. We divide the dividend using the divisor. Dividend mod divisor. হলো? আচ্ছা, এরপর এই নেক্সট স্টেপের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে। সেই কোয়েশ্চেনটা কি? আমরা কোন কাজটা আগে করব? আমরা ডিভিডেন্ডের মধ্যে আগে ডিভাইজারটাকে আনবো, নাকি আমরা ডিভাইজারের মধ্যে আগে রিমাইন্ডারটাকে আনবো? ঠিক আছে, আগের স্টেপে।
ঠিক আছে? তো সেটা আমরা দুটোই নাহলে করে দেখে নিই। ওকে, আমি একটা কাজ করি, আমি লেফট সাইডের মধ্যে এই ভ্যালুস গুলো একটু ছোট্ট করে লিখি। ঠিক আছে? সো উই আর কনসার্নড উইথ দ্য ডিভাইজার অ্যান্ড দ্য ডিভিডেন্ড, আর রিমাইন্ডারটাকে না হলে লিখে নেওয়া যাক, এখানে বাদ দেব। আচ্ছা, so, সবার প্রথমে divisor was 18, dividend was 16, and the remainder that we got was 60. ঠিক আছে? এবার আমরা কি ডিসাইড করলাম? আমরা ডিসাইড করলাম কি ডিভাইজারের মধ্যে আগে রিমাইন্ডারটাকে লিখব। তার মানে হচ্ছে ডিভাইজার ইকুয়াল টু রিমাইন্ডার, এই স্টেটমেন্টটা ঠিক এর পরে হবে। এবার দেখেন এর পরে আর তারপরে সবার লাস্টে হচ্ছে ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার। বা দেখে নিই এটাতে কোনো প্রবলেম ক্রিয়েট করছে কিনা। অলরাইট, আচ্ছা, সো আমি যখন ডিভিডেন্ডকে ডিভাইজার দিয়ে ডিভাইড করলাম, উই গট দ্য রিমাইন্ডার 16। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ডিভাইজারের মধ্যে কি করছি, রিমাইন্ডারের ভ্যালুটাকে কপি করছি, দিস থিং, এই পার্টিকুলার কাজটা আমরা করছি। আচ্ছা, তাহলে আমার ডিভাইজার হয়ে যাবে 16, এই কাজটা করলাম। আচ্ছা, এরপর আমরা কি করছি, ডিভিডেন্ডের মধ্যে ডিভাইজারটা কপি করছি। ডিভাইজারের ভ্যালু 16 হয়ে গেছে, তো এবার এর মধ্যে 16টা চলে আসবে। হুম, প্রবলেম না? উই লস্ট 18। কেন? কারণ আমরা এই অপারেশনটা আগে করে ফেলেছিলাম। দেখেন এই টেবিলের মধ্যে ডিভিডেন্ডের ভ্যালু কিন্তু 18 আসা উচিত ছিল, বাট এখানে ডিভিডেন্ডের ভ্যালু 16 হয়ে গেল আফটার দিস swaps. সেই কারণে we cannot perform this operation first. The order of these two swaps are as follows. This is the first swap and this is the second swap. এটাকে এই অর্ডারেই করতে হবে, যদি না করা হয় তাহলে এরকম টাইপের প্রবলেম হবে। ঠিক আছে? তো এবার দেখে নেওয়া যাক এর অর্ডারিংটা চেঞ্জ করলে পরে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, লেট গিভ মি সাম টাইম একটু অ্যারেঞ্জ করে নিই। So let me just remove these old things. Okay. তো ডিভিডেন্ডকে ডিভাইসার দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার রিমাইন্ডারটা 16 আসছে। এরপরে ডিভিডেন্ডের মধ্যে আমি ডিভাইজারটা কপি করছি, তার মানে কি এই জিনিসটা এখানে যাবে, হলো। তারপরে আমরা ডিভাইজারের মধ্যে রিমাইন্ডারটা কপি করছি। Okay. So this would come here 16। তাহলে কি ফাইনাল ভ্যালুস কি কি? ডিভাইজারের মধ্যে 16, ডিভিডেন্ডের মধ্যে 80। See, it's in accordance with our table. ডিভাইজারের মধ্যে 16 আর ডিভিডেন্ডের মধ্যে 18। Thus, this is the order of operations that we have to follow. Moreover, আমাদেরকে এই প্রসেসটা কতক্ষণ ধরে করতে হবে? যতক্ষণ না রিমাইন্ডারের ভ্যালু 0 আসছে। ক্লিয়ার? তো দেখে নেওয়া যাক এবার যে এটাকে আমরা প্রোগ্রামেটিক্যালি কি করে ইমপ্লিমেন্ট করব। ওকে, লেটস মুভ অন টু ব্লুজেন। সো এখানে আমি একটা ক্লাস বানাবো, যে ক্লাসের নাম আপাতত আমি এটা দিচ্ছি মুভ। আচ্ছা, import java.util scanner plus HCF। আমি পুরো প্রোগ্রামটা মেইন মেথডের মধ্যেই লিখব। আচ্ছা, সবার প্রথমে আমাকে স্ক্যানার ক্লাসের অবজেক্ট বানাতে হবে। এরপর এটা দুটো নাম্বার ইনপুট নিতে হবে। int num1 equal to sc.nextInt। এর আগে নাহলে একটা মেসেজ দিয়ে দেওয়া হবে, সেটাই দেওয়া উচিত। system.out.print
enter the first number, সেটাকে আমি কপি পেস্ট করি তাহলে তাড়াতাড়ি হবে। second number. Now the calculation starts for finding out the HCF. এটার জন্য আমরা ডু while loop ইউজ, আচ্ছা ডু while loop কেন ইউজ করব? we could have used while loop as well. আমরা for loop এই কারণে ইউজ করব না কারণ আমরা এক্স্যাক্টলি জানি না কি আমাকে কতবার ডিভাইড করতে হবে, আমরা শুধু কন্ডিশনটা জানি। so we need to divide until our remainder becomes 0. তো যখনই এরকম আমরা কন্ডিশন জানবো বাট এটা জানবো না কি এক্স্যাক্ট নাম্বার অফ টাইমস কতবার ডিভাইড যাবে, তখন we must use while loop or do while loop. আমরা জানি কি করে একটা while loop কে for loop এ বা do while loop কে for loop এ কনভার্ট করতে হয়। স্টিল আমরা ইন জেনারেল যখনই আমাদের কন্ডিশন জানা থাকে আমরা while বা do while loop ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাকে রিমাইন্ডারটা একটু ডিক্লেয়ার করে নিতে হবে, সেটা আমি ডিক্লেয়ার করে রাখি। আর হ্যাঁ, ডিভাইজারের ডিভিডেন্ডটাকেও আমাকে নিয়ে নিতে হবে। সো ইন্ট ডিভাইজার, আমি ফার্স্ট নাম্বারটাকে ডিভাইজার নিতে পারি, আমি যদি ওটা ডেমনস্ট্রেট করিনি বাট স্টিল আমি ডিভাইজার বা ডিভিডেন্ড ফার্স্ট নাম্বার নিই কি সেকেন্ড নাম্বার নিই বড় ছোট দেখার কোনো দরকার নেই, একটা নিলেই হয়ে যায়। আচ্ছা, ডিভাইজার ইকুয়াল টু num1 in dividend equal to num2. Alright, let's so do while আমি আসছি, সর্বপ্রথমে আমাকে রিমাইন্ডার ক্যালকুলেট করতে হবে। সো রিমাইন্ডার ইকুয়াল টু ডিভিডেন্ড mod ডিভাইজার, ঠিক আছে? নেক্সট স্টেপে কি, নেক্সট স্টেপে আমাদেরকে এই অর্ডারটা মাথায় রাখতে হবে। সবার প্রথমে আমাদেরকে ডিভিডেন্ডটা সেট করতে হবে, ফলোড বাই দ্য ডিভাইজার। ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার, দেন ডিভাইজার ইকুয়াল টু রিমাইন্ডার, ঠিক আছে? while remainder not equal to 0, ঠিক? কারণ আমাদেরকে বলা হয়েছিল we must continue this division operation until the remainder becomes 0 or until the remainder becomes 0 or till the remainder is not 0, ঠিক আছে? আর তারপরে সবার লাস্টে আমার HCF টা কোন ভেরিয়েবলে থাকবে? আমার HCF টা হবে হচ্ছে লাস্ট ডিভাইজার, ঠিক আছে? অ্যাকচুয়ালি লাস্ট ডিভাইজার নয়, ডিভিডেন্ডে থাকবে, কারণ এই অ্যাসাইনমেন্টটা হয়ে যাচ্ছে বলে। এই অ্যাসাইনমেন্টটা হয়ে যাচ্ছে বলে আমার এই ডিভিডেন্ডে থাকবে ব্যাপারটা। So system dot out dot print HCF, খুব ভালো করে সুন্দর করে প্রিন্ট করা যায়, প্লাস num1 comma প্লাস num2 এবার একটু কনফিউশন থাকতে পারে কি কেন HCF ইকুয়াল টু ডিভিডেন্ড আমি লিখলাম, সেটার রিজন হচ্ছে এখানে দেখো যখন আমাদের রিমাইন্ডারটা 0 হবে, লাস্ট স্টেপে যখন আমাদের রিমাইন্ডারটা 0 হবে, এই স্টেপটাতে যখন আমাদের রিমাইন্ডারটা 0 হবে তখন আমরা কি করছি, তখন আমরা সবার প্রথমে ডিভিডেন্ডের মধ্যে ডিভাইজারটা সেট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ডিভাইজারের ডিভিডেন্ডের ভ্যালু হয়ে যাচ্ছে আমার 2, রাইট? আচ্ছা, কারণ এরপরেও একটা স্টেপ আছে যেটা আমি দেখাইনি, যদি দেখানো উচিত দেখে না তাহলে এই বুঝে। তো জিরোটা তো পরে চেক হচ্ছে, এইখানে জিরোটা আসবে, এখানে 2টা আসবে, তারপরে নেক্সট স্টেপে যখন দেখবে কি রিমাইন্ডারের ভ্যালু 0 হয়েছে দেন ইট উইল স্টপ, ওকে? ইট উইল প্রসিড ইন দিস ফ্যাশন। সেই কারণে দেখো ডিভাইজারের ভ্যালুটা 0 আসছে, ফাইনাল ভ্যালুটা আমরা ডিভিডেন্ডের মধ্যে পাচ্ছি, ওকে? দ্যাটস বিকজ হাউ উই রোট আওয়ার প্রোগ্রাম, অলরাইট?
So bus compiling, yeah, no sentences. एक बार चालू रखना. 18, 16, 8, yeah, HCF of 18 and 16 is 2. এবার আমি একটু নাম্বারটাকে চেঞ্জ করে দিই, প্রথমে 16 আর তারপরে 18 দিই, the division adds 2. এরপর একটা কাজ করি, দুটো প্রাইম নাম্বার, let's say 7 and 17, দুটো প্রাইম নাম্বার HCF 1 আসার কথা, তাই না? দেখে নেওয়া যাক. So our program is correct. Okay. If you have any problems, regarding this algorithm, I don't think you will have, but if you do, feel free to contact me. All right. See you.